দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার দেশি মুরগির খামার এবং শুধু দেশি মুরগি না, এবার আমরা দেশি মুরগির সাথে কিছুটা ফাউমি এবং ফাউমির ক্রসবিট তৈরি করতেছি। এটা আসলে এখনো বাণিজ্যিক পর্যায়ে কোনো কিছু করিনি, আমরা এটা করতেছি হচ্ছে আমাদের নিজেদের বাড়ির চাহিদা পূরণ করার জন্য ডিম এবং মাংসের। সেটা হবে কি অ্যান্টিবায়োটিক ফ্রি। দেখেন একেবারে আমরা যদি দেশি মুরগি, যে এই যে এটা দেশি মুরগি, এরকম একেবারে দেশি মুরগি থেকে ডিমের পরিমাণ কিন্তু খুব কম পাই। আমার বাড়ির প্রয়োজন মেটানোর জন্য দেশি মুরগির সাথে আমরা ফাউমিটাকে ক্রসবিট করে আমাদের নিজেদের প্রয়োজনে তৈরি করতেছি এবং কিছু দেশি মুরগি আছে, কিছু ফাউমি আছে, এটা বাড়ির প্রয়োজনে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এদেরকে একেবারে অ্যান্টিবায়োটিক ফ্রি বা ভেজাল খাবো না দেখে আমরা যে এই যে ক্রসবিট করতেছি বা আমরা দেশি মুরগি করতেছি, হ্যাঁ, এই যে এই মুরগিটা দেখেন, এইটা হচ্ছে ফিজেল আর দেশি মুরগির ক্রস, মানে আমাদের দেশি ফিজেল কিন্তু এই যে ফুড়া উল্টানো, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আছে বড় বেশ মোরগ, কোকড়ানোর মোরগ, হ্যাঁ, এই যে কোকড়ানো মোরগ দেখতে পাচ্ছেন কি, এটা ফিজেল মোরগ, এটা আমাদের দেশি ব্রিড কিন্তু। ওই যে গলা ছিল একটা দেশি মুরগি, এরকম সব রকমের মিক্সিং আছে আমার এখানে। তো এই যে আমার দেশি মুরগির খামারটা দেখতে পাচ্ছেন বা এখানে যে আমরা কাজ করতেছি, এইটা এখানে আরও মুরগি হয়ে যেত, আপনারা ভর্তি থাকতো। আমরা কী করি নিয়মিত 2 দিন 1 দিন পর পরে যে এরকম মোরগগুলো জবাই করে করে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে খাই। এবং ডিম বলি, ডিম হচ্ছে আজকেও মনে হয় আমরা 20-30টা ডিম সিদ্ধ করছি বাড়িতে খাবার জন্য, মানে তরকারি রান্না করার জন্য। আর নিয়মিত আমরা দেশি মুরগির ডিম খাই এবং দেশি মুরগির ডিমই আমাদের বাড়িতে আমাদের চাহিদা ফিল আপ হয়। এরপরে যখন দেখি যে না আরও কিছু উচ্ছিষ্ট থাকতেছে, তখন আমরা সেই ডিমগুলোকে ইনকিউবেটরে বসাই এবং ওই ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বেরোয় সেগুলো এখানে আমার আশেপাশে ঘোরাফেরা করতে দেখতেছেন। এবং এখানে কোনো ধরা বাঁধা নাই, এদেরকে একটা বাউন্ডারি শুধু ঘেরা আছে। এখানে হচ্ছে ওদেরকে আমরা এভাবে ছেড়ে দিয়ে রাখছি, ওরা পর্যাপ্ত পরিমাণ দৌড়ঝাঁপ করতেছে। আর খাবারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাবারের ক্ষেত্রে আমরা কোনো প্রকার ফিড খাওয়াচ্ছি না, কোনো প্রকার মেডিসিন খাওয়াচ্ছি না, কোনো প্রকার অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি না। আমাদের যেহেতু বাড়িতে এখন দেখতে পাচ্ছেন ধান দিয়েছি, ধান গম, হ্যাঁ, তারপরে হচ্ছে এই কোনো সময় ভাত দেই, ভাতের সাথে কোনো সময় একটা প্রিমিক্স আমরা মিক্স করে দিই। অনেক সময় প্রোটিনের জন্য তো প্রয়োজন থাকলে ছোটোখাটো ইয়ে করার জন্য যে শুটকির গুঁড়া টুড়া আছে, এইগুলা প্রোটিন সোর্স হিসেবে আমরা দিই। এগুলো একটু মিক্সিং করে খাবার দিই। তেমন কোনো হাওয়ার কোনো খাবার নেই, শুধু হালকা পাতলা খাবারে আমরা এই মুরগিগুলোকে পালতেছি। এখন দেখেন এই যে মোরগগুলো আমার এখানে মোটামুটি খাওয়ার মতো হয়েছে, এই যে এই সাইজের এই মোরগগুলো, এগুলোর কিন্তু বয়স মোটামুটি 6 মাসের মতো, কিন্তু এদের কিন্তু ওজন বেশি আসেনি। কারণ কি? কারণ হচ্ছে আমরা সেই পরিমাণে এদেরকে খাবার দিইনি যেই পরিমাণ খাবার ব্রয়লার বা অন্যান্য মুরগিকে দেওয়া যায়। হ্যাঁ, এখানে 2 মাস 3 মাসের বাচ্চা দেখলে মনে হবে যে এরা মনে হয় 1 মাসের বয়সের বাচ্চা। কারণ কি? কারণ আমাদের এখানে কোনো ব্রয়লার ফিড খাওয়া নেই। এই যে এই প্রজেক্টটাকে আমরা আমাদের দেখতেছি দিন যাচ্ছে যত বড় হচ্ছে এবং আমাদের বাড়ির যে পরিমাণ চাহিদা তার থেকেও বেশি পরিমাণে হচ্ছে মুরগি উৎপাদন হচ্ছে এখন। এবং এই যে এই মোরগগুলো যেগুলো আছে এইগুলো দেখা যাচ্ছে, আমি কিন্তু ধরতে পারবো না, এদেরকে চেষ্টা করলে ধরতে পারবো না। হ্যাঁ, এরা এত চঞ্চল। তো এই মোরগ মুরগিগুলো আমরা আমাদের এই খামার থেকে আমরা চাচ্ছি হাটে বিক্রি না করে আপনাদের মাঝে বিক্রি করার জন্য। কীভাবে? চাইলে আপনারা আস্ত নিতে পারেন, এরকম মুরগিগুলো আস্ত গোটাই নিতে পারবেন, গোটাই সরাসরি সরবরাহ করতে পারবো। আবার চাইলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রসেসিং করে, একেবারে পুরা তুলে প্রসেসিং করে আপনাদেরকে রেডি করে দিতে পারবো, রেডি টু কুক করে দিতে পারবো। এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এর আগে একবার দেশি মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো। কারণ হচ্ছে বাইরে থেকে আমরা বার্ডস নিয়ে আসতাম এবং বাজারে বার্ড বিক্রি করতে যাইতাম আমাদের মুরগিগুলো। তো সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে মুরগি আসতো, ওই মুরগিগুলার হচ্ছে কোনো রোগ থাকলে বা রোগ জীবাণু থাকলে সেটা এসে আমার খামার ইফেক্ট দিত। তো আমরা চাচ্ছি না আমাদের খামার থেকে কোনো প্রকার মুরগি, এটা আমাদের বাড়ির পারিবারিক খামার, তো এইখান থেকে কোনো মুরগি বাইরে হাটে নিয়ে যেতে আর হাট থেকে কোনো মুরগি এখানে ঢোকাইতে। তো এই জায়গায় আপনাদের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি আপনাদের যে উপকারটা হবে, এই যে দেখতে পাচ্ছেন চঞ্চল সব, মানে একেবারে সুস্থ সবল সব মুরগি বা মোরগ। আমাদের যেগুলো দেখা যায় কিছু মুরগি থাকে রিজেক্ট হয়ে গেছে, যেমন এই যে এই মুরগিটা বেশি দিন মানে ডিম নেওয়া যাবে না, ওর অলরেডি ফোড়া ফাঁকড়া উঠে শেষ। এরকম যে মুরগি আছে এইগুলা যখন মুরগি এরকম বয়স দেবে তখন দেখতে পাচ্ছি কি চঞ্চল এরা। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে কি চঞ্চল, খাবার হচ্ছে মেইন জিনিস। তো এই মুরগিগুলোকে আমরা রিজেক্ট হিসাবে আবার জবাই করে প্রসেসিং করে দিতে পারবো, অথবা আপনারা গোটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এগুলো হচ্ছে আমরা মাসে 2 বার বা 3 বার আমরা বিক্রি করবো। আমরা টার্গেট করছি যদি কেউ আপনারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে চান, আপনাদের বাড়ি পরিবার পরিজনকে ভালো একটা জিনিস খাওয়াতে চান, কিংবা দেখা যাচ্ছে অনেকের ছোটো বাচ্চা কাচ্চা আছে, যেমন আমার বাসায় বাচ্চা আছে, এই জন্য আমি এই জিনিসটা করছি। পিওর দেশি মুরগির ডিম, বা পিওর দেশি বলতে গেলে কিছুটা আমাদের যে ফার্মির সাথে ক্রস আছে, কারণ ওরা ফার্মি করলে ডিম বেশি পারে। হ্যাঁ, তো খাবার হচ্ছে মেইন জিনিস, ও মুরগিটা কী খাচ্ছে সেটা হলো, ওকে বিষাক্ত খাবার খাচ্ছে না ভালো এরকম খাবার খাচ্ছে, সেটা হলো মেইন বিষয়। আর একটা মুরগি 6 মাস 1 বছর পালার পরে যদি আমি ফিট খাওয়াই তো এটা পেলে লাভ হবে না।
আমরা ওই 30 টাকা 40 টাকা কেজি ধান খাওয়াই, যেন আমাদের অনেক দিন পারলেও কোনো লস না হয়, বাড়িতেই খাচ্ছি। তো ওই রকম সেম খাবার খাওয়া উৎপাদন করা ডিম অথবা মুরগির মাংস যদি আপনারা চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে, তাহলে আমাদের উপকার হবে, পাশাপাশি আপনাদেরও উপকার হবে। আপনারাও চাইলে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আর এদেরকে কিন্তু এভাবে ধরা পসিবল না, এদেরকে ধরতে হলে রাতের বেলা ধরতে হবে, কারণ কেউ থাকে গাছের ডালে, কেউ থাকে উপরে বেড়ায়, কেউ থাকে এদিকে, মানে এদের কোনো নির্দিষ্ট ঘর নাই, এদের কোনো ঘর নাই। এরকম ওরা যেখানে পারে সেখানে ওই গাছে থাকে, কেউ ওই ডালে থাকে, কেউ এদিকে থাকে ওইদিকে থাকে, এদের কোনো নির্দিষ্ট কোনো ঘর নাই। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এভাবেই উন্মুক্তভাবেই থাকতেছে, উন্মুক্তভাবেই চলতেছে। আমরা যেটা চেষ্টা করতেছি এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এগুলো খাইতে খেতে অভ্যস্ত, তো ওরা যেন এগুলো খাই, আমাদেরকে আমরা এদেরকে পালতেছি আর ওরা আমাদেরকে পালতেছে, এরকম একটা বিষয় অর্গানিকলি। তো আমার এটা কোয়েল খামার তৈরি করবো পুরাটা, এই জন্য টার্গেট আছে। তো পাশাপাশি দেশি মুরগি যদি আপনারা সাড়া দেন, তাহলে ইনশাল্লাহ আমি দেশি মুরগি আপনাদের মাঝেও দিব। পাশাপাশি আমার এই খামারটাকে দেশি মুরগিটাকে বড় করবো, নতুবা আমার খামারে হয়তো খুব বেশি বড় করবো না দেশি মুরগি, আমার নিজের পরিবারের চাহিদা মেটানো এবং আর কি বাড়িতে খাওয়ার জন্য যতটুকু লাগে এতটুকুই করবো, এর বাইরে করবো না। তো আপনারা একটু মতামত দিয়ে যাবেন যে আমার এই উদ্যোগটা কেমন লেগেছে, এবং এই যে ফ্রেশ যে খাওয়ানোর একটা চিন্তা ভাবনা সেটা আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু বিদায় নিচ্ছি যুব এগ্রো থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।